হ্যাঁ, আজকে মানে এটাও আসলে অনেক, অনেক ইম্পোর্টেন্ট। লাইক বাংলাদেশে আসলে মানে আমরা রিসেন্টলি we went through some আ সিভিয়ার আর্থকুয়েক এর যখন আমি একটা আ জিনিস লক্ষ্য করেছি যে ঢাকা এরিয়াতে কোনো ওয়াটার প্যাসেজ এর কোনো ওয়ে নাই। হুম, ওয়াটার প্যাসেজ এর ওয়ে নাই বলতেছি যে আ আপনি যদি দেখেন যে এখন রাস্তা অধিকাংশই দেখা যায় যে কনক্রিটের রাস্তা। আর বড়, বড় অ্যাপার্টমেন্ট গুলা তারা ঢাকা ওয়াসার পানি হুম, নিচ্ছে না। তারা হলো গিয়ে নিজেরাই হলো গিয়ে আ ডিপ মানে নিজেরাই পানি হলো গিয়ে উঠায়। যেটা সিম্পল ভাষায় আচ্ছা, আচ্ছা। বলে। তো বাংলাদেশ ঢাকা শহর আমাদের অনেক কিছুই আসলে মানে আমরা we are on the edge of everything. আমাদের পানি দূষিত। হুম, আমরা পানি নিচের থেকে আনতে হচ্ছে। ভূমিকম্প-টমিকম্প এগুলাতেও হলে গিয়ে রিস্ক মানে I'm না trying to এইখানে তো interconnect it যে হ্যাঁ, পুরাটাই একটা ডিজাস্টার তো তুমি যেটা বলতেছো। আমি বেশি, বেশি এক্সাক্টলি জায়গা যে তুমি হ্যাঁ, নিচ থেকে ডিপ টিউবওয়েল থেকে পানি তুলতেছো বলে পানি যখন স্তর নেমে যাচ্ছে, তখন যে হুম, এই টেকটনিক প্লেটের নড়াচড়ার সম্ভাবনা বেড়ে যায় সাথে, সাথে। তো তো তোমার ওইটাও কিন্তু একটা কারণ কিনা আমার মনে হয় একটু হ্যাঁ, হ্যাঁ। গবেষণার দাবি রাখে তো আরকি। বাংলাদেশে যে মানে আমি বাংলাদেশ বলব না, যে ঢাকা শহর যে পুরাটাই যে একটা সিঙ্ক হোলের উপরে নাই। হুম, যে হুম, পানি যে ঢুকতে পারতেছে না। পানি যে এখানে যে নিচে মানে একটা যে একটা স্তর যেটা একটা ব্যালেন্স করার কথা আ ওয়েট ওয়েটের সেটা হুম, যে নাই এটা গ্যারান্টি আছে? কারণ আমি আমার হুম, হুম, নিজের এলাকা থেকেও বলতেছি যে হলো গিয়ে যে আমি জানি বড়, বড় বিল্ডিং গুলো প্রত্যেকটাই হলো গিয়ে তারা পানি নিজেরা উঠায় নিচের থেকে। ঢাকা হুম, ওয়াসারটা হুম, হুম। ইউস করে না। তো আর আমি যে রাস্তাগুলোও যে দেখি রাস্তাগুলো হলো গিয়ে কনক্রিটের রাস্তা। সো আমি এগুলা দর্শকদের সবকিছু সাথে হ্যাঁ, হয়তো ওই আপনি বাংলাদেশের যদি শেয়ার টেকটনিক করেন। প্লেট গুলা শেয়ার করতে পারি খুঁজে বের করার চেষ্টা করছি। এটা ভূমিকম্প নিয়ে আমাদের আসলে কথা বলা উচিত। ইটস লাইক আ না সিরিয়াস থিং এইটা তো বাংলাদেশে একটা সিরিয়াস। কারণ হচ্ছে বাংলাদেশে হ্যাঁ, ওই যে রিসেন্টলি যে দুর্যোগ যে দুর্যোগ অধিদপ্তরের ডিজি বা বিষয়জন উনি বলছেন হ্যাঁ। যে উনাদের সেই সক্ষমতা নাই। বাংলাদেশে বড় আকারে কোনো কিছু করলে সেটা প্রতিরোধ করার মতো তাদের সক্ষমতা বলে দিচ্ছেন। তুমি কেন এটা বলছো একটু হুম, হুম। ও আমার কাছে মনে হয় যে মানে accountability নাই। হ্যাঁ, ওইটাতে আচ্ছা, হলে আচ্ছা। গিয়ে উনি দুর্যোগ পরিবর্তী পরবর্তী যে স্টেপস সেগুলোর কথা বলতেছে। বাট এখন যে উনাদের যে গিয়ে যে উচিত যে প্রত্যেকটা বিল্ডিং আ চেক চেক করা। করা। হুম, হুম। কোনখানে ক্র্যাক হইছে না হইছে। ইভেন আমি যে কয়েকজন লোকজনের খোঁজ মানে যারা বলছে তাদের অধিকাংশই বলতেছে যে তাদের টাইলস মানে উঠে গেছে। কারণ আচ্ছা, আচ্ছা। there was এটার ব্যাপারে আপনি বলতে পারেন। তো এই যে আমি আমি দর্শকদের সাথে জানি না শেয়ার যে করব। structurally প্রবলেম হয়েছে নাকি না, এটা তো প্রত্যেকটা বিল্ডিং গিয়ে দেখা উচিত। এখন বাংলাদেশের যে হুম, bureaucracy র কারণে যদি একটা বিল্ডিং এ যদি স্ট্রাকচারাল ড্যামেজ থাকে, যেটা একদম বেস লেভেলে স্ট্রাকচারাল ড্যামেজ, সেই হুম। বিল্ডিংটা যদি এখন যদি বলা হয় যে এটা ভেঙে ফেলা উচিত। হুম। তো আ আমার তো না মনে হয় এখন না না পরিস্থিতি লাগলে তাই তো করতে হবে না? আ তোমার এটাই বলতে চাচ্ছি যে আমার তো মনে হয় না যে বাংলাদেশে they will actually listen to this thing সেটা মানে সত্য। সেটা সত্য যে তারা হয়তো এইটাকে করতে আগ্রহী হবে না। হুম, তারা জাস্ট বরং এটা নিয়ে একটা ঝগড়াঝাটি, মারামারি এই ধরনের কিছু ব্যাপার-স্যাপার হুম, তৈরি হবে আরকি। তো আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে পৃথিবীতে যে অ্যাক্টিভ আর্থকোয়েক ফল্ট গুলা আছে সেগুলার হুম, হুম, অবস্থান। তো এখানে যেমন এই যে ঢাকার ঠিক ভেতর দিয়ে ঢাকা নরসিংদী আ এখান দিয়ে একটা ফল্ট লাইন চলে গেছে, মেজর ফল্ট লাইন। তো এটা হুম, আমরা হুম। দেখতে পারি যে আসলে এটা ইয়া আ এখানে এখানে ফল্ট লাইনের থেকে আরেকটা বাংলাদেশের হলে গিয়ে ওয়ান অফ দ্যা আমি যেটা মনে করি যে ওয়ান অফ দ্যা রিস্কিয়েস্ট হলে গিয়ে যে বাংলাদেশ হলে গিয়ে যে মানে সিলেটের দিকে যদি দেখেন আপনি, হুম, তাহলে দেখবেন যে হলে গিয়ে সিলেটে হলে গিয়া ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট আ মিট করছে। তো হুম। দিস ইস ওয়ান অফ দ্যা মোস্ট মানে ইউনিক প্লেস ওয়্যার ইট মেড আপ। তো তুমি আমার ওটা মনে তো ইয়াতে এই যে এখানে রিজিয়নটা হ্যাঁ, হ্যাঁ, এখানে মনে হয় যে হলো গিয়ে মানে ১৯০০ আ ১৯০০ না, ১৭০০ সামথিং এর one of the major earthquake হয়েছিল।
আ এই যেটার এই এই পরের হলে আচ্ছা, গিয়ে বঙ্গপুত্র নদী বা বুড়িগঙ্গা নদীর কোর্স চেঞ্জ হয়ে গিয়েছিল। আ স স ১৮০০ বা ১৭৯০ বা এর আর্থকুয়েক টা যেটা বলে আচ্ছা, ১৭০০ সামথিং এর আর্থকুয়েক। তো বাংলাদেশ হ্যাঁ, এখানে দেখতে পারি। এক্সাক্টলি তো সেম ফল্ট। একটা তো বড় আমি অংশ হুম, হুম, হচ্ছে যেমন এই অঞ্চলে হইছে। এই এই হুম, এই হুম। পার্টটা জুড়ে ওয়েস্ট সাইড জুড়ে। আবার এইদিকে হচ্ছে ইস্ট সাইড জুড়ে একটা বড় অংশ হইছে। ইস্ট আর এই যে সেন্ট্রালে হচ্ছে তুমি যে লোকেশনটা কথা বলতেছো, হ্যাঁ, আম হ্যাঁ। সম্ভবত ওইটাই। আর এটা ১৯৫০ এ ২০১১, ২৫, ৭, ১০ আচ্ছা এখন হচ্ছে তুমি যেটা বলছো এটা মনে হয় এখন আর টপ 10 এ নাই কিন্তু স্টিল ওই সময় হয়তো ও আচ্ছা, আচ্ছা। ইয়ে করা হয়েছিল। এখন হচ্ছে টপ 10 এ চলে গেছে হচ্ছে এই অঞ্চলে যে চায়না, ভারত অঞ্চলে হইছে। আ আচ্ছা, আচ্ছা। অরুণাচল প্রদেশ ইন্ডিয়াতে ৮.৬ ১৯৫০ সালে। ওকে। সো বা হ্যাঁ, আ তো ওর 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 পর থেকে মেজর আর্থকুয়েক হলে গিয়ে বলতে গেলে মানে রিসেন্ট ইয়ার্স এ মেজর আর্থকুয়েক সিলেটে একবার হয়েছে। তো অনেকে মানে দেখা যায় যে যদি প্লেট বা আপনি যে ফল্ট এর কথা বললেন, হুম। আম এ ফল্ট হলে গিয়ে যেটা এই বললেন যে এগুলো নরসিংদীর উপর একেকটা দিয়ে গেছে না? প্লেট আরকি। একটা বাউন্ডারির ভেতরে এগুলো একটা প্লেট মূলত আরকি মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ। প্রতিটা তো শেপই হচ্ছে একটা করে। সিলেট অঞ্চলে যদি জুম ইন করি তখন দেখবেন যে সিলেট জি। অঞ্চলে হলে গিয়ে ইউরেশিয়ান প্লেট। প্লেট ফরমেশন টা দেখেন যে ইট ইস কাইন্ড অফ ইউনিক। এটা উপরের দিকে হলে গিয়ে ইউরেশিয়ান প্লেট আর নিচেরটা হলে গিয়ে ইন্ডিয়ান প্লেট। হুম, তো এই এভাবে এটা অংশটা। ২ টা হ্যাঁ। তো এই জায়গাটাতেই হলে গিয়ে অনেক আর্থকুয়েক ইউজুয়ালি হয়েছে। বাট মানে যে হ্যাঁ, এই যে তোমার হুম, লাইনগুলার ঘনত্ব তো দেখা যায় যে প্রচুর হুম, ফল্ট হুম। লাইন তো এই পুরো অঞ্চলটা জুড়ে এই ২ টাই অলরাইট। প্লেটের মাঝখানে ভরা একেবারে। তো হ্যাঁ, দু দুর্যোগ পরবর্তী যেটা বলা বলছে হ্যাঁ, ঠিক আমাদের ওইটা ক্যাপাসিটি নেই। বাট আমার কাছে চিন্তা করলেই শকিং লাগে যে এত বড় একটা আর্থকুয়েক হয়ে গেল। এই বিল্ডিং-টিল্ডিং গুলা চেক করা বা যেগুলা হেলে পড়ছে, ইয়ে পড়ছে ওইগুলা যে কি ব্যবস্থা করা হবে সেটাই করা করা হচ্ছে নাকি না ওইটা নিয়ে আমার ডাউট আছে। কারণ আম বাংলাদেশের খুব একটা হবে বলে মনে হয়ও না। বাংলাদেশে যেটা হয় যে একটা হ্যাঁ, জিনিস যতদিন ভাইরাল থাকে, ততদিন সেটা নিয়ে একটু হইচই হয়। ভাইরাল যখন কমে যায় তখন হচ্ছে দেখা যাচ্ছে আবার ঘটনা নিয়ে কথাবার্তা বলাও কমে যায়। তো এখন বেসিক্যালি আমার ধারণা যে আবার কিছু একটা হইলে তখন হয়তো আলাপ আলোচনা হবে। তার আগে আসলেই কিছু হবে কিনা I doubt. I really doubt that. এইটাই। সো this is just sad. তো এখন করার তো অনেক কিছু আছে। তুমি যেটা বলতেছো একটা ইন্সপেকশন এর ব্যাপার আছে। ইন্সপেকশন করা যায়। পাশাপাশি হচ্ছে সামনে যে বাড়িগুলা হবে সেগুলা করার ক্ষেত্রে হচ্ছে কড়াকড়ি করা। তোমার নিয়ম কানুন মেনে চলা যে বিএনপিসি হুম, গাইডলাইন আছে সেটা মেনে চলা। এবং প্রপারলি হচ্ছে আ যতটুকু সক্ষমতা ততটুকুই করা, বেশি না করা। আমরা হয়তো অনেকেই ওই বাড়ি করা দরকার, গুরুত্বপূর্ণ ভাড়া দিব, ইয়ে করব, ওই জায়গা থেকে হয়তো যতটুকু অ্যালাউড তার চেয়ে বেশি করতেছি। বা পাইল করছি না ঠিকমতো বা হচ্ছে রড দিচ্ছি না ঠিকমতো, বিভিন্ন কাজ করতেছি। এতে যে শুধুমাত্র একজন মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে তা না। এই পুরা বিল্ডিংটার সবকিছুই ক্ষতির সম্মুখীন হতে পারে। সব মানুষ, আশেপাশের মানুষও। তো এগুলা মানুষ আসলে আমাদের আস্তে, আস্তে এই জনসচেতনতাটা গড়ে না তুলতে পারলে মনে হয় হবে না আরকি। যে জি, আ মানুষকে এটা জানানো আরকি। হ্যাঁ, আর আমার মনে হয় না যে সরকার মানে এটাও একটা পসিবল সলিউশন না যে এটা হলে গিয়ে বিল্ডিং এক্সটেনসিভ ড্যামেজ হয়েছে, যেটা বিল্ডিং হলে গিয়ে রিস্কি। সেই হুম, হুম। বিল্ডিংটা ভেঙে ফেলা। দ্যাটস আ চ্যালেঞ্জিং থিং। বাংলাদেশের পার্সপেক্টিভ এ এটা অনেক চ্যালেঞ্জিং থিং। এটা অন্যান্য কান্ট্রি আমাদের নেইবারিং কান্ট্রি ও যদি হইতো হুম। তাহলে হলে গিয়ে এগুলো ফোর্সফুলি they could have done it. বাট এটা গিয়ে দেখা যাবে যে অনলি সিলেক্টিভ পিপলই হলে গিয়ে এফেক্টেড হচ্ছে। যারা হলে গিয়ে আ দুর্বল সরকারের হুম। কাছে কসরে বাট সবাই এটার মানে এটা ইট ইট কামস ডাউন টু বাংলাদেশের বিউরোক্রেসি, বাংলাদেশের টিপিক্যাল
বা দিয়েছে শুধু কারণে। ব্যুরোক্রেসি না, সাধারণ মানুষের মধ্যেও হ্যাঁ, সেই একই প্রবণতা, একই বিষয় যে হচ্ছে আচ্ছা। পরিবর্তন না চাওয়া, একটা জিনিসের প্রতি আ আ এখন আটকে থাকা। সেটা ঠিক মতো এটাই। বলেছেন।